লক্ষ্মীপুরের নিউ জননী ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নোমানুর রহমানকে মোবাইলে হুমকি দিয়ে নিউ জননীর ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে অনুপ্রবেশ করে মারধর ও হামলা করার অভিযোগ উঠেছে নিউ মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের স্টাফ সৌরভের বিরুদ্ধে। অভিযুক্ত সৌরভ বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট চিকিৎসা প্রযুক্তিবিদ পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখা সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী নোমানুর রহমান। এই ঘটনার নোমানের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করছে, হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে নোমানুর রহমান বাদী হয়ে গত 24 জুলাই 2025 লক্ষ্মীপুর মডেল থানায় সাইদ মোহাম্মদ সৌরভের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এই ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকাল 5:30 ঘটিকার দিকে রামগতি রোড লক্ষ্মীপুর 10 নং ওয়ার্ড মিলেনিয়াম হাসপাতালের সাথে নিউ জননী ডায়াগনস্টিক সেন্টারের ভিতরে। অপরদিকে সৌরভ জানিয়েছেন, রিফা আক্তারের অ্যান্ড্রয়েড ফোনে নোমানুর রহমান আমার নামে আজেবাজে কথা ও গালমন্দ করে। এই প্রতিবাদে নোমানুর রহমানকে গালমন্দের বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে আমাকে মারধর করে নোমানুর রহমান। এ বিষয়ে ডায়াগনস্টিক সেন্টারের মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্বাস হোসেন জানিয়েছেন, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের বিষয় আগামীকাল রবিবার উভয় পক্ষের কথা শুনে মীমাংসা করা হবে। একটা আননোন নাম্বার থেকে আমাকে এক ভদ্রলোক ফোন দিয়ে গালিগালাজ করে হত্যার হুমকি দেয়। আমি কোথায় আছি, আমাকে মেরে ফেলবে, আমি কই আছি। আমি বললাম যে আমি আমার প্রতিষ্ঠানে আছি নিউ জননী ডায়াগনস্টিক সেন্টারে। ফোন দেওয়ার 5 থেকে 7 মিনিট পরে 2-3 জন লোক ওনার নেতৃত্বে, যিনি আমাকে ফোন দিছে উনি ভিতরে ঢুকে, ওরা বাইরে ছিল, ওদেরকে চিনি না। আর যিনি আমাকে হুমকি দিছে উনি সামনে আসে আবারও চেন একে কথাই সারার পুত, তুই আমাকে গালিগালাজ করো, বিভিন্নভাবে আমার বদনাম বলোস, আমি তোমাকে এখনই মেরে ফেলবো তোরে, এভাবে বলে আমার কাউন্টারে আসে। আমাকে যখন ধাক্কা দেয়, পারাভারি করে, আমি নিউ মডার্ন ডায়াগনস্টিকের টেকনোলজিস্ট, আমার নাম হলো সৌরভ, আমাকে তুই হুমকি দেস, কেন দিস? আমি কিছু ভাই আপনি অনারিয়াম পার্সন লোক, আপনি তাহলে আসুন আমরা অফিস রুমে বসি সুন্দর করে কথা বলি। আমি যখন ওনাকে অনুরোধ করি যে আমার অফিস রুমে বসে আমরা কথা বলবো, উনি ওই মুহূর্তে আমাকে ধাক্কা দেয়। তখন উপস্থিত আমার প্রতিষ্ঠানের আমার স্টাফগণ ছিল, তাকে অনুরোধ করে যে আপনি এখানে বিশৃঙ্খলা সৃষ্টি কেন করতেছেন, আপনি বসেন, আপনি কি অসুবিধা, আমাদের এমডি স্যার বসে এই জিনিসটা সমাধান করবে। উনি আমাদের মামুন হোসেন নামে আমার মার্কেটিং কর্মকর্তার উপরে ওনার যে কিলঘুষি এবং ওনার যে রাক্ষোভ উনি ওভাবে শুরু করেছে। তখন ওনাদের দুজনের মাঝে হস্তাহস্তি হয়, ওনাদের দুজনের মাঝেই হয়। আমি মাঝখান দিয়ে ওনাকে নিয়ে আসলাম, যে সৌরভ নামে যে তাকে সামনে নিয়ে আসি আমার কাউন্টার ওখানে বসালাম। সৌরভ হোসেন যেহেতু পরিচয় দিয়েছে সে মেডিকেল টেকনোলজিস্ট, তার এই সংগঠনে যে বাংলাদেশ বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট নামে তাদের যে সংগঠন, ওই সংগঠনের সভাপতি জামাল হোসেনকে আমি বিষয়টি অবহিত করি যে আমার প্রতিষ্ঠানে এসে সন্ত্রাসী কায়দায় আওয়ামী ফ্যাসিস্টের যার তথ্য প্রমাণের ভিত্তিতে আমরা পেয়েছি, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উনি ছিল। উনি আগেও এইভাবে উদ্ধত্তপূর্ণ আচরণ করতো বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে, যেটা অনেকে অনেক মুখামুখি বলেছে, বাস্তব সত্য, তার এভিডেন্স সহ আমি এখন সাংবাদিক বন্ধুগণকে দিয়েছি। সম্মান ক্ষুণ্ণ হয়েছে। আমি সুনামের সহিত দীর্ঘ 10 থেকে 12 বছর রামগতি রোডস্থ নিউ জননী ডায়াগনস্টিক সেন্টারটি পরিচালনা করে আসছি। এমতো অবস্থায় দুঃচক্র মহল তাদের উদ্দেশ্যপ্রণীতভাবে কেন কি উদ্দেশ্যে তারা এসে আওয়ামী কায়দায়, ফ্যাসিস্টদের কায়দায়, ফ্যাসিস্টদের দোসর সাইদ মোহাম্মদ সৌরভ আমার উপরে, আমার স্টাফদের উপরে যে আক্রমণ করেছে। সৌরভ আসছে, সে একজন মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে কি হিসাবে আসছে জানি না, আমরা মেডিকেল টেকনোলজি হিসেবে চিনি। উনি আসে নোমান ভাইয়ের সাথে মাত্র ঠিক গরম যে সামার প্রতি আমার গালে দেশকে এভাবে বলে শুরু করছে। পরে নোমান ভাই বললো যে আপনি একজন ভাই সম্মানিত ব্যক্তি, আপনার সাথে বসি কথা বলে আসেন, আমরা ভিতরে যাই বসি কথা বলি। ওনারা হাত চাপে ধরে হাতে ধরে নিয়ে আসে দুঃসিয়ালে, উনি মাঝপথে আসে ধাক্কা মারি বলতেছে শালাপুত্রের সাথে কিসের বৈঠক। তারপরে নোমান ভাই ওনারা ঠেকানোর জন্য একটা ধাক্কা দিয়েছে, তারপরে সে উল্টি কলার চাবি ধরে এই শুরু হয়েছে। এখানে জানলে সৌরভে প্রথমে মারামারিটা সৃষ্টি করছে, পরে মামুন ভাই আসে প্রতিহত করছে। প্রতিহত করার পরে উভয় পক্ষের মধ্যে একটু হাতাহাতি দিয়েছে। যখন রিপা ওনারে ফোন দিছে যে আপনি সৌরভ ভাইকে কি বলছেন, আপনি এরা আমার অনেক প্রস্তাব দিয়েছেন, আমি রাজি হই না, এখনো আপনি অপপ্রচার চালাই দিয়েছেন,
তখন উনি বলতেছে সৌরভের মা বিভিন্ন গালিগালাজ করছে। তখন আমি লাউড স্পিকারে থাকাই আমি শুনতে পাইছি। পর আমি ওনাকে ব্যাক করছি রিভার থেকে নাম্বার নিয়ে, ব্যাক করে বলতেছে ভাই কি আপনার সাথে সম্পর্ক, আপনি আমার গালিগালাজ করতেছে। উনি তখনও গালিগালাজ, উনি ল্যাবে ঢুকছে, আমি ওনার পিছিয়ে পিছিয়ে ল্যাবে ঢুকতে যাই, বলতেছে শালার এই সম্পর্ক আপনার সাথে, আপনি আমার এইভাবে গালি দিচ্ছেন, আপনার ওটা উচিত হয়েছে। উনি আমার হাত ধরে টানাটানি বের রিসেপশন বেড়ে হাত ধরে ভিতরে যাই বসি, বিষয়টা সমাধান করি। মাইও এত ডাক্তার বেড়া তুই আমি ফিরলাইছি, আমি মালিক তুই জানোস নি, মেয়ের পক্ষ হয়ে আইসস, তোরে এরা ব্যবস্থা নিতেছি। আর সবাই ডাকে, পেছন থেকে আমার ধরছে, ধরে কিল ঘুষি এলো পাতারি, আমি আর চোখ মুখে কিছু দেখে আমি পড়ে গেছি ফ্লোরে। তো ওখানে আমার মাঠটা মতো গলা টিপে দিচ্ছে। পরে আমি পা ধরছি যে আমার মাফ করে দেন, আমি মরে দেখতেছি। পরে দীর্ঘ 8 মাস জব করছি। জব করার পরে আমি জবটা ছেড়ে দিছি, তার কারণ হচ্ছে উনি আমাকে একটা বাজে প্রস্তাব দিচ্ছে যে আমাকে নিয়ে নাকি উনি কক্সবাজার যাবে, এরকম আরও নানা ধরনের খারাপ, মানে 2-1টা খারাপ কথা বলছে। বলার পরে আমি বলছি যে আমার বয়সে আপনার একটা মেয়ে আছে, আপনি কেন এগুলো বলতেছেন? এখানে নতুন করে নিউ মডার্নে ঢুকছি, ঢুকে গাড়ি একটা দিচ্ছে, আমার বলছে কুত্তার বাচ্চা। পরে আমি বলছি আপনি কুত্তার বাচ্চা, আপনি কেন আমাকে গাড়ি দিতেছেন? পরে উনি সৌরভ ভাইকে গাড়ি করতেছে, আমি সৌরভ ভাইকে বলছি যে কল রেকর্ডিং করার জন্য। তারপরে বাইরে গাড়ি দিতেছে, আমি কিন্তু লাউড দিয়ে মানে শুনাইতেছি যে উনি কি বলে। উনি বাইরে অনেক রকম গাড়ি গালাজ করছে। তারপরে ভাইয়া কি করছে, ভাইয়া আমার ফোন দিয়ে বলছে যে আপনি গাড়ি দিতেছেন কেন? ভাইয়া ওনাকে জিজ্ঞেস করার আগে উনি কল কেটে দিচ্ছে।